দাবাতি রহমতুল্লাহি আলাইহির বেলায়েতের ফয়েজের কিছু অংশ আমরাও পাবো, এই প্রত্যাশায় আমরা সবাই এখানে সমবেত হয়েছি। আজকে সেমিনারের যে বিষয়বস্তু, আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি ডক্টর মোহাম্মদ ইসমাইল নোমানী সাহেবকে, যিনি অত্যন্ত তথ্যবহুল একটি প্রবন্ধ আজকের এই সেমিনারে আমাদেরকে উপহার দিয়েছেন। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা হযরত আমিনুল হক ফরহাদাবাদী রহমতুল্লাহি আলাইহির জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্ম এবং অবদান এবং খেদমত আমাদের সামনে সাবলীলভাবে তুলে ধরেছেন। আমার ক্ষুদ্র জ্ঞানের আলোকে যে কথাগুলো আমি বলতে চেয়েছিলাম, আমার মনে হয় সেই কথাগুলো অলরেডি আলোচনায় চলে এসছে, তাই একই আলোচনা আমি রিপিট করব না। যারা বয়োজ্যেষ্ঠ আছেন আমরা তাদের কাছ থেকে শিখব, আর যারা আমাদের জেনারেশনের আছেন, আমাদের প্রজন্মের আছেন, এই প্রজন্মের একজন হিসেবে আমি আমার কিছু ভাবনার কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, আজ আমরা এমন একটা সময়ে এই সেমিনারে উপস্থিত হয়েছি যেখানে একদিকে বিশ্বের অধিকাংশ মুসলিম রাষ্ট্র ইসলাম বিদ্বেষী পশ্চিমা পরাশক্তির আগ্রাসনে হয় ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে অথবা ইতোমধ্যে হয়েছে। বাকি যে কয়টা মুসলিম রাষ্ট্র হিসেবে আমরা পৃথিবীতে চিনি, তারা সীমাহীন ভোগ বৃত্তির বিনিময় হিসেবে সেই অপশক্তির লেজুর বৃত্তিতে ব্যস্ত। আমরা মুসলিম উম্মাহ ৭৩ ফিরকায় বিভক্ত। মুসলিম সমাজের মধ্যে ইহুদি নাসারাদের ইমপ্লান্ট, তাদের মদত পুষ্ট আলেম ওলামা ক্রমাগত মুসলমানদের মধ্যে ফিতনা, ফ্যাসাদ, বিভাজনকে উস্কে দিচ্ছে। আমরা মুসলমানরা জ্ঞান চর্চা, বিজ্ঞান চর্চা ছেড়ে আমরা দ্বন্দ্ব, বিবাদ, কলহে লিপ্ত রয়েছি। এবং সর্বোপরি আমরা যারা নিজেদেরকে আহলে তাসাউফ বা আহলে তরিকতপন্থী বলে দাবি করছি, আমরা আমাদের মূল শিকড় থেকে বিচ্ছিন্ন হয়ে, আমরা মূল শিকড় থেকে বিচ্যুত হয়ে আত্মপ্রচারণা, অহমিকা, দাম্ভিকতাপূর্ণ বিভিন্ন কর্মকাণ্ডে সেই সীমানাটাকে অতিক্রম করে চলে যাচ্ছি, যে সীমানাটা আমাদের মাশায়েখে তরিকত আমাদের নিরাপত্তার জন্য টেনে দিয়েছিলেন। আমি মাইজভান্ডারি তরিকার একজন নগণ্য ছাত্র হিসেবে আমি প্রবলভাবে অনুভব করি যে এই বহুমুখী সংকটের ঠিক মাঝখানে আজ বর্তমান মুসলিম উম্মাহ হিসেবে, সুন্নি হিসেবে, তরিকতপন্থী হিসেবে আমাদের অবস্থান। আমরা শুধু চট্টগ্রামের জশ্নে জুলুস কিংবা মাইজভান্ডার দরবার শরীফের মাজবা দেখে আহলে সুন্নত ওয়াল জামাতের অবস্থা বিবেচনা করলে হবে না। আমাদের সমাজকে একটা জীবন বিনাশী, ইমান বিনাশী, আকীদা বিনাশী ভাইরাসের মতো বাতিল আকীদা কিভাবে গ্রাস করে ফেলেছে ইতিমধ্যে, এটা বোঝার জন্য আমাদেরকে রাজধানীতে যেতে হবে, আমাদের শহরের বিভিন্ন ভার্সিটিতে যেতে হবে। আমাদের পূর্ববর্তী জেনারেশন যারা তরিকতপন্থী ছিলেন, যারা আকীদায়ে আহলে সুন্নতের অনুসারী ছিলেন, তাদের পরবর্তী প্রজন্ম তাদের বাপ দাদার আকীদা ছেড়ে সালাফিয়ত, ওয়াহাবিয়ত, খারেজিয়তের দিকে ইতোমধ্যে চলে যাচ্ছে। এখন এই বহুমুখী সংকটপূর্ণ অবস্থায় আমাদের করণীয় কি, আমাদের উপায় কি? যেই সময় সম্পর্কে আমাদের আকা, আমাদের মনিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন একটা সময় আমার উম্মতের জন্য আসবে যখন ঈমান রক্ষা করা হাতের তালুতে জ্বলন্ত কয়লার টুকরা ধরানোর চাইতে কঠিন হবে। এমন একটা সময় আমার উম্মতের উপর আপতিত হবে যখন সকালবেলা এক ব্যক্তি মুমিন থাকলে বিকালবেলা কাফের হয়ে যাবে। এই পরিস্থিতি আমাদের চারপাশে বিরাজমান কিনা, এই সংকটটা আমরা সবাই অনুভব করি কিনা, এই সংকটে, এই বিপর্যস্ত অবস্থায়, এই ঝড় তুফানের মাঝে আমাদের করণীয়, আমাদেরকে আমাদের আল্লাহর কালামে, পবিত্র কুরআনের মধ্যে আমাদেরকে তালাশ করতে হবে। আল্লাহ জুল জালাল বলছেন সূরা ফাতিহা, যেটাকে রুহুল কুরআন বলা হয়,
আমাদেরকে শিখাচ্ছেন আমরা কিভাবে আল্লাহর কাছে প্রার্থনা করব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সহজ সরল পথ প্রদর্শন করুন। ইয়া আল্লাহ, সেই সহজ সরল পথ কোনটা? আল্লাহ যুল জালাল আমাদেরকে বলছেন, তাদের পথ যারা আমার অনুগ্রহ প্রাপ্ত, তাদের পথ নয় যারা আমার অভিসম্পাত প্রাপ্ত এবং পথভ্রষ্ট। আমরা যদি এই আয়াতে কারিমাটাকে আমাদের হৃদয় দিয়ে উপলব্ধি করার চেষ্টা করি, আল্লাহ যুল জালাল তার বান্দাদের মধ্যে দুইটা সম্প্রদায়ের কথা বলছেন। একটা সম্প্রদায়কে আল্লাহ তাআলা বলছেন অনুগ্রহ প্রাপ্ত, তাদেরকে অনুসরণ করার, তাদের ইতাত করার নির্দেশ দিচ্ছেন। আর একটা সম্প্রদায়কে বলছেন অভিসম্পাত প্রাপ্ত এবং পথভ্রষ্ট, তাদের থেকে বাঁচার জন্য নির্দেশ দিচ্ছেন। এখন আমাদের জন্য সবচেয়ে বড় সংকট, কারা আল্লাহর অনুগ্রহপ্রাপ্ত বান্দা, তাদেরকে আমরা কিভাবে চিনব? বিভিন্ন ফিরকার মানুষ সবাই আমাদের কাছে বলছে আমরাই সহি, আমরাই সহি ইসলাম, আমরাই সঠিক দিনের ধারা। আমরা যারা সাধারণ মানুষ, দিশেহারা মানুষ, আমরা কোন পথে যাব? পবিত্র কোরআনে পাকে সূরা নিসা 59 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, হে বিশ্বাসীগণ, তোমরা অনুসরণ করো আল্লাহর, অনুসরণ করো রাসূলের, এবং অনুসরণ করো তোমাদের মাঝে যারা উলিল আমর তাদের। এই উলিল আমর শব্দের অর্থ এবং মর্ম আমরা মুসলমানরা যদি অনুধাবন করতে পারি বা পারতাম, তাহলে শত ঝড় তুফানেও আমাদের ঈমান, আকীদা, নিরাপত্তাহীনতায় ঝুঁকিতে পড়তো না। এই উলিল আমর শব্দের অনেক শাব্দিক বা আবিধানিক অর্থ থাকতে পারে। উলামায়ে কেরাম এটা নিয়ে বিস্তারিত বলতে পারবেন। আমি আমার ক্ষুদ্র উপলব্ধির জায়গায় যেটা পেয়েছি, উলিল আমর শব্দের একটা অর্থ হতে পারে প্রশাসনিক কর্মকর্তা বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। সরকারের প্রশাসনের কোনো গুরুত্বপূর্ণ পদে, যেমন আমি আর আপনি একটা সুনির্দিষ্ট প্রসেস ফুলফিল না করে পৌঁছতে পারবো না, বসতে পারবো না, ঠিক একইভাবে আল্লাহ যুল জালালের মাদানী প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তার জিম্মাদারিত্ব গ্রহণ করার জন্য কিছু বৈশিষ্ট্য অর্জন করতে হবে, কিছু রাস্তা অতিক্রম করতে হবে, কিছু রেয়াজত সাধনা এবং শরীয়ত তরিকতের ধাপ অতিক্রম করতে হবে। এই সাধারণ মানুষ এই উলিল আমরকে অনুসরণ করার জন্য একটা হাদিসে পাক প্রাসঙ্গিকভাবে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। বুখারী শরীফে এই হাদিসটি এসেছে। আমি যেহেতু সময় সংক্ষেপ, আমি খুব সংক্ষেপে বলবো আমার নিজ ভাষায়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা বলছেন যে আমার কিছু বান্দা, আমি তাদের উপর যেটা ফরজ করে দিয়েছি, যখন সেটা ফুলফিল করে, সেটার মাধ্যমে সে আমার নিকটবর্তী হতে পারে। এবং এই ফরজ সম্পন্ন করার পর যখন সে নফল ইবাদতের মাধ্যমে আমার দিকে অগ্রসর হয়, সে ধীরে ধীরে আমার দিকে অগ্রসর হতে থাকে। তার নফল ইবাদত বন্দেগী বাড়ার সাথে সাথে সে ধীরে ধীরে আমার নিকটবর্তী হতে থাকে। আমার নিকটবর্তী হতে হতে এমন একটা সময় আসে যখন আমি রব্বে যুল জালাল আমার সেই বান্দাকে ভালোবেসে ফেলি। আর আমি আমার বান্দাকে যখন ভালোবেসে ফেলি, তখন সে আর বান্দা থাকে না, বান্দা থেকে বন্ধু হয়ে যায়। আল্লাহ যুল জালাল বলছেন, যখন আমার বান্দা থেকে বন্ধুর মোকামে উত্তীর্ণ হয়, তখন আল্লাহ যুল জালাল বলছেন সেই বন্ধুর চোখ দিয়ে আল্লাহ যুল জালাল দেখেন। তখন সেই বান্দার কান দিয়ে আল্লাহ যুল জালাল শোনেন। তখন বান্দার হাত দিয়ে আল্লাহ যুল জালাল ধরেন। তখন বান্দার পা দিয়ে আল্লাহ যুল জালাল হাঁটেন। এই কথার একটা অর্থ হতে পারে, আমরা মানুষ হিসেবে আমাদের উপর নফসে আম্মারার প্রভাব আছে কিনা, আমাদের দ্বারা ভালো কাজ, খারাপ কাজ, সত্য মিথ্যা, ভালো মন্দ হতে পারে কিনা, আল্লাহর ইতাত, আল্লাহর নাফরমানি দোনোটাই হতে পারে কিনা। কারণ আমাদের উপর আমাদের ঈমানের প্রভাবও আছে, আমাদের নফসে আম্মারার প্রভাবও আছে। কিন্তু আল্লাহ যুল জালাল বলছেন পবিত্র কোরআনে, তাদেরকে সিবগাত আল্লাহ বা আল্লাহর রঙের রঙিন বলে অভিহিত করছেন, তাদেরকে অনুগ্রহ প্রাপ্ত হিসেবে বলছেন, এবং হাদিসে পাকের মাধ্যমে বয়ান করছেন যে আল্লাহ যুল জালালের কিছু বন্ধু যখন তার নৈকট্য
মদতটা অর্জন করে, তখন তাদের চোখ, হাত, পা, নাক, কানের উপর আর তাদের নফসে আম্মারার প্রভাব থাকে না, তখন রব্বে যুল জালালের প্রভাব প্রতিষ্ঠিত হয়ে যায়। এজন্য তারা তাই দেখেন যা আল্লাহ যুল জালাল তাদেরকে দেখান, তারা তাই বলেন যা আল্লাহ যুল জালাল তাদেরকে দিয়ে বলান। তারা তাই করেন যা আল্লাহ যুল জালাল তাদেরকে ইশারা করেন, তারা তাই লেখেন যা আল্লাহ যুল জালাল ইচ্ছা পোষণ করেন। এই কথাটা বলার উদ্দেশ্য, এই যে একটা মহা সংকটময় সময়ে আমরা উপস্থিত হয়েছি, আমরা যদি আমাদের ঈমান, আকীদা, আখলাক, আমাদের সন্তান সন্ততি, আমাদের শরীয়ত তরিকতের জীবন, আমাদের কবর হাসর নসরকে নিরাপদ করতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহ যুল জালালের প্রশাসনের সেই উলিল আমরের প্রোটেকশনে যেতে হবে, তাদের সহবতে যেতে হবে, তাদের নিসবত হাসিল করতে হবে। আপনারা কেউ ছোটকালে সমুদ্রের পাড়ে গেছেন? আপনার বাবা যখন সমুদ্রের পাড়ে সমুদ্রে আপনাকে নিয়ে গেছে পা ভেজানোর জন্য, তখন শক্ত করে আপনার হাতটা ধরে রাখতেন না? কেন? যাতে সমুদ্রের জলোচ্ছ্বাস, ঢেউ যাতে আপনাকে ধাক্কা মেরে ফেলে দিতে না পারে বা সমুদ্রে টেনে নিয়ে যেতে না পারে। ঠিক একই ভাবে আমরা সাধারণ মানুষ যখন আল্লাহর ওলির দামান ধরি, আমাদেরকে সেই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ যুল জালালের সেই আউলিয়ার হাত ধরে সাইয়্যিদুল মুরসালিনের দামান আমরা ধারণ করেছি। সাইয়্যিদুল মুরসালিনের সেই নিসবতের ওসিলায় আল্লাহ যুল জালালের রহমতের নিরাপত্তার ছায়ায় আমরা আশ্রয় লাভ করেছি। তাই এই বর্তমান সংকটাপন্ন সময়ে আমরা আমাদের ঈমান আকীদাকে রক্ষা করার জন্য একজন প্রকৃত সুফির দামান ধরা ছাড়া আমাদের কোনো বিকল্প পথ নেই। এখন প্রশ্ন হচ্ছে, একজন সুফির সাথে আমি সম্পর্ক স্থাপন করব কিভাবে? আমি 2 মিনিট এই আলোচনাটায় যাওয়ার আগে একটু হুজুর আল্লামা ফরহাদাবাদী হুজুর সম্পর্কে বলি। এই যে সুফিকে চেনার জন্য, সুফিকে জানার জন্য, সুফির সাথে সংযুক্ত হওয়ার জন্য আজকের এই আয়োজন। আল্লামা ফরহাদাবাদী, আপনারা কথাগুলো শুনেছেন, আমি তারপরও খেদমতের উদ্দেশ্যে বলছি। তার সম্পর্কে আমার কোনো কিছু বলার বাকি নাই। যার সম্পর্কে হুজুর গৌসুল আজম মেজভান্ডারী বলেছেন, আমার 6টি কিতাবের একটি কিতাব আমি আমার আমিন মিয়াকে দিয়েছি। যার সম্পর্কে ওসিয়ে গৌসুল আজম মেজভান্ডারী বলেছেন যে আমিনুল হক ফরহাদাবাদী একজন জবরদস্ত কামেল আলেম এবং ইসলামী শাস্ত্র বিশারদ ছিলেন। তার সম্পর্কে আমার আপনার কোনো আলোচনার দরকার নাই। যার লিখিত কিতাব সুদূর মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে রেফারেন্স বুক হিসেবে আজও সংরক্ষিত। তার সম্পর্কে আমার আপনার বলার কিছু নাই। যার সম্পর্কে আব্দুল হামিদ বাগদাদি বলেছেন, এই যে হাত আপনারা দেখতে পাচ্ছেন, এটা হাড় আর মাংসের হাত নয়, এটা হীরার হাত। বাংলা মুল্লুকে এরকম লায়েক আলেম আমি আব্দুল হামিদ বাগদাদি আর দেখি নাই। যার সম্পর্কে ইমামে আহলে সুন্নাত গাজী দ্বীন ও মিল্লাত হযরত আজিজুল হক শেরে বাংলা রাহমাতুল্লাহি আলাইহি একটি কসিদা লিখেছেন। এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব না। আমি কিছু টার্মিনোলজি আমাদের তরুণ প্রজন্মের সামনে তুলে ধরব। কি কি শব্দ, কি কি উপাধি, কি কি সম্মানসূচক ডেজিগনেশন ইমামে আহলে সুন্নাত আমিনুল হক ফরহাদাবাদী, যিনি তার ওস্তাদও ছিলেন, জেঠাও ছিলেন, তার জন্য ব্যবহার করেছেন। তিনি বলছেন, আমিনুল হক ফরহাদাবাদী সনাদুল মুহাক্কিকিন, অর্থাৎ গবেষকদের জন্য সনদ। তিনি বলছেন আমিনুল হক ফরহাদাবাদী হুজ্জাতুল খালাফ, পরবর্তীদের জন্য অকাট্য দলিল। তিনি বলছেন আমিনুল হক ফরহাদাবাদী ওয়াকিয়াতুস সালাফ, পূর্ববর্তীদের সুযোগ্য উত্তরসূরি। তিনি বলছেন আমিনুল হক ফরহাদাবাদী সুন্নিয়তের জন্য নিয়ামতে কুবরা বা মহা নিয়ামত। তিনি বলছেন আমিনুল হক ফরহাদাবাদী সুন্নিদের জন্য কিবরিতে আহমার বা অমূল্য লাল পরশমণি। তিনি বলছেন আমিনুল হক ফরহাদাবাদী সুন্নিদের জন্য রোকনে আজম
বা দৃঢ়তার সুবিশাল স্তম্ভ। তিনি বলছেন আমিনুল হক ফরহাদাবাদী গুলহাজে বাগে আহলে সুন্নাত, আহলে সুন্নতের বাগানের এক অনিন্দ সুন্দর সুরভিত প্রস্ফুটিত ফুল। এখন আমিনুল হক ফরহাদাবাদী সম্পর্কে আমরা গৌসুল আজম মাঝভান্ডারের মূল্যায়ন গ্রহণ করব, আমরা বসিয়া গৌসুল আজম মাঝভান্ডারের মূল্যায়ন গ্রহণ করব, আমরা আব্দুল হামিদ বাগদাদের মূল্যায়ন গ্রহণ করব, আমরা আজিজুল হক শেরে বাংলার মূল্যায়ন গ্রহণ করব, নাকি রাস্তার মোড়ের কোন 2 পয়সার মৌলবীর মূল্যায়ন গ্রহণ করব? এই বিবেচনার দায়ভার আমি সহজ সরল সুন্নি জনতার কাছে ছেড়ে দিলাম। প্রিয় হাজারান, সময় নেই, একটি ছোট্ট কথা বলে আমি বিদায় নেব। আমরা বলছিলাম নিসবতে আউলিয়া কুরবতে সুফিয়া ছাড়া আমাদের এই যুগে আর কোনো উপায় নাই। আমাদের উলামায়ে আহলে সুন্নাত দীর্ঘক্ষণ আলোচনা করেছেন। আজকে সুন্নিয়তের মধ্যে এত ফিতনা ফাসাদ, আজকে থেকে 20, 25, 30, 50 বছর আগে আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত পায় নাই? আজিজুল হক শেরে বাংলা করেন নাই? নুরুল ইসলাম হাশেমি করেন নাই? ওবায়দুল হক নয়মি করেন নাই? আজিজুল হক আল কাদেরী করেন নাই? নুরুল মুনাওয়ার করেন নাই? খতিবে বাঙ্গাল করেন নাই? তারা খুতবাতে করেছেন, কোন ফিতনা হয় নাই, ফিতনাকে দাফন করেছেন, কারণ তাদের প্রত্যেকের মাথার উপর একজন সুফির দামান ছিল, ছায়া ছিল। তার কারণে তারা একজন বাতিলের বিরুদ্ধে যথেষ্ট ছিলেন। আজকে উলামায়ে কেরামের একটা অংশ, আমি উলামা সমাজের প্রতি কোনো শ্রদ্ধা রেখে বলতে চাই, কিতাবি ইলমের বহরে সুফির দামনকে ছেড়ে দিয়েছে, যার কারণে তাদের ইলম আর উম্মতের খিদমতে আসছে না, ফিতনার নিয়ামক হিসেবে ব্যবহার করছে। এসব থাকবে। মনসুর হাল্লাজ, শরমত ফকির, শামস তাবরিজ, সুফিয়ায়ে কেরামগণের উপর তহমত, নির্যাতন, অত্যাচার, জুলুম, এগুলো যুগে যুগে ছিল, আছে, থাকবে। এগুলো মেনে নিয়েই আমরা মাইজভান্ডারি। কিন্তু আমাদের যদি গৌসুল আজম মাইজভান্ডারির সাথে আমরা নিসবত তৈরি করতে না পারি, হযরত আমিনুল হক ফরহাদাবাদীর সাথে আমরা যদি নিসবত তৈরি করতে না পারি, তাহলে আমাদের নামের পাশে মাইজভান্ডারি থাকবে, আমাদের নামের পাশে কাদেরী থাকবে, আমাদের নামের পাশে ফরহাদাবাদী থাকবে, কিন্তু হাসরের ময়দানে আমাদের মুর্শিদ আমাদেরকে তাড়িয়ে দিবেন। এই পরিস্থিতিতে যাতে পড়তে না হয়, আমাদেরকে একটা কাজ করতে হবে। প্রথম, এই নিসবত তৈরির জন্য সর্বপ্রথম যে উপকরণ, সেটা হচ্ছে প্রেম, মহাব্বত, ইশক। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে, কোন ব্যক্তি যাকে ভালোবাসবে, মহাব্বত করবে, হাসরের ময়দানে এসে তার সাথে থাকবে। আল্লাহর রাসূলের এই কালাম থেকে আপনারা বের করে নেবেন যে ইশক এবং প্রকৃত মহাব্বতের পুরস্কার কি। 2 নম্বর, যেটা তরিকতপন্থীদের মধ্যে খুব অভাব হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে আদব। একটা জমিনে পানি আছে, পাশের জমিনে যদি পানি আপনি পাঠাতে চান, সেই জমিনটাকে কি করতে হবে? নিচু হতে হবে। সুফিয়ায়ে কেরামগণের দরবারে আদবের ইউনিফর্ম ছাড়া যদি কেউ প্রবেশ করে, সে সুফির নেয়ামত, নিসবত, কুরবত, অনুগ্রহ, দয়া পাবে না। আমাদেরকে প্রেমের স্রোতে আমাদের অন্তরে রাখতে হবে, জ্বালাতে হবে, আদবের খিরকা পড়তে হবে। আর এই পথে 2টা গোখরা সাপ আছে, একটা হচ্ছে আমিত্ব, অহমিকা, দাম্ভিকতা। এগুলো আমাদেরকে গ্রাস করছে কিনা, আমাদের চিন্তা ভাবনা, কথাবার্তা, আচার আচরণের মধ্যে বিনয়, ইখলাসের পরিবর্তে আমিত্ব, দাম্ভিকতা প্রকাশিত হচ্ছে কিনা, এগুলো থেকে বাঁচতে হবে, বেয়াদবি থেকে বাঁচতে হবে। আমরা যদি এই আমিত্বের দংশন থেকে বাঁচতে পারি, আমরা যদি আদবের খিরকা পরে প্রেমের নজরানা নিয়ে গৌসুল আজম মাইজভান্ডারির